জীবনকে নিয়ে না আমরা রীতিমতো ছেলেখেলা করছি, ঠিক আছে। আমি এই কথাগুলো কেন বলছি তার ছোট করে আমি এক্সপ্লেনেশন দিই। দেখো, কখনো যখন তোমার লাইফে যেরকম টাইপের তুমি বন্ধু বানাবে এবং যে রকম টাইপেরই রিলেশনশিপে তুমি যাও না কেন, সে ফ্রেন্ড হোক বা তোমার পার্টনার হোক, ঠিক আছে, তো তুমি যদি কোনো কিছু নিয়ে সেরকম ভাবে যদি না ভাবো, লোকে বলে না যে এত ভেবে কী হবে, যা হওয়ার হবে। আরে না রে ভাই, ভাবতে হবে। কারণ না ভাবার জন্যই আজকে আমাদের এত লোক, এত ইয়ং জেনারেশন ডিপ্রেশনে চলে গেছে। আর ডিপ্রেশনে যাওয়ার একটাই কারণ যে সে তার অ্যাকর্ডিং নিজের মতন করে নিজের চয়েসে সেরকম মানুষের সাথে মেশে না, ঠিক আছে। কোকিলের আওয়াজ। তো বিষয়টা হচ্ছে যে আমার খালি একটা জিনিসই বলার, যে তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেল চুজ না করো ঠিকভাবে, এবং ধরো তুমি একটা কোনো মেয়ের সাথে, আমি ফ্রেন্ড সার্কেলকে মারলাম গুলি, ঠিক আছে, আপাতত ভুলে গেলাম। কারণ অনেক সময় কী হয়, একটা ফ্রেন্ড সার্কেল, আমরা কিছু বন্ধু মোস্ট অফ টাইম আমরা এটা ভুলে যাই যে বন্ধুদের সাথে যতই চিল মারা হোক না কেন, যতই ঘোরা হোক না কেন, ফাইনালি একটা টাইমের পর তারা আমাদের লাইফে থাকবে না। কারণ প্রত্যেকে যে যার নিজের প্রসপেক্টিসে নিজের মতন করে লাইফে কিছু কিছু চয়েসেস রয়েছে এবং মুভ অন হয়ে যায়। সে কাজের ক্ষেত্রে হোক, হয়তো বাইরে কাজ করতে গেলো, কিছু করতে হলে, এই সমস্ত জিনিস তো আমরা সবাই জানি। কিন্তু আমরা সব সময় ফ্রেন্ডলি ইয়ারি দোস্তির মধ্যে থেকে আমরা ওই সমস্ত জিনিসগুলোকে আমরা পুরোপুরি মানে ইগনোর করে দিই। এবার যে জিনিসটা হচ্ছে যে ধরো তুমি তোমার কোনো একটা পার্টনার, তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস, সেই জিনিসটাকে নিয়ে দেখি আজকালকার জেনারেশনে কেউ সিরিয়াস নয়। মানে জাস্ট প্রেম করতে হবে বলে প্রেম করে ফেলে, ঠিক আছে। মানে একটা মানুষকে পছন্দ করতে গেলে তার যে কিছু গুণ, কোয়ালিটিস, একটু লুকে যাও না, একটু মানে দেখে নাও, 5-6 মাস দেখে নাও তার সাথে তোমার কোনো ভাইব ম্যাচ করছে কি না, তার পছন্দের সাথে তোমার স্পেশালিটি হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে মোরাল ভ্যালুজ তোমার সাথে ম্যাচ হচ্ছে কি না, তার মোরাল ভ্যালুজ রয়েছে কি না, তার বিহেভিয়ারের তোমার সাথে অ্যাকর্ডিং ঠিকঠাক কি না, তার ওয়ে অফ অ্যাপ্রোচ, ঠিক আছে, বা মানে ভিউ, তার লাইফের ভিউ, সে কীরকম ভিউ রাখে জীবনের প্রতি, সে সমস্ত কিছু, সেগুলোর জন্য তো একটা মানুষের, তারপরে ফ্যামিলি, তারপরে নিজের ফ্রেন্ড সার্কেল, কত কিছু রয়েছে, ঠিক আছে। এই সমস্ত কিছুকে জানতে গেলে, বুঝতে গেলে টাইম লাগে না, কেউ টাইম দেবে না। কি করবে না ভাই, প্রেম করব, ঠিক আছে, প্রেম করব। কেন করব? কেন দেখতে ভালো, তাকে বেশ অ্যাট্রাকটিভ লাগছে, বাস অ্যাট্রাকশন দিয়েই দুনিয়া চলছে। এবং অ্যাট্রাকশন দিয়ে ফার্স্ট অ্যাট্রাকশন হলো, মানে ওই হয় না, লাভ ইজ ফার্স্ট সাইট। আরে ভাই কী দরকার ভাই, ব্যাপারটা হচ্ছে যে জীবনটায় যদি এরকমভাবে, মানে অন্তত এই জায়গাটায় তুমি দেখো, চাকরি কোনো জায়গায় কাজ করতে গেলে এবং তোমার পোষালো না, তুমি জব চেঞ্জ করলে, সেটা একটা আলাদা ম্যাটার, ঠিক আছে। জবের ব্যাপারটা একটা আলাদা জিনিস, ওটা নিয়ে তো অন্য ভিডিও করব। কিন্তু মেন যে ব্যাপার হচ্ছে, তুমি একটা কোনো মানুষের সাথে মিশছো, তো তুমি যাত্রার সাথে মিশে যাকে তাকে তুমি নিজের লাইফের পার্টনার বানিয়ে দেবে, তারপরে মেন্টালি ফিজিক্যালি পুরো ডিপ্রেসড হয়ে যাবে। কেন ভাই? মানে যখন কোনো পার্টনার তুমি চুজ করবে, তার আগে 2বার ভাবো, 3বার ভাবো, ভাই কেন চুজ করব, এর সাথে কি আমি লাইফ টাইমের জন্য থাকবো? না, আমার কি দরকার না, আজকে তো ভালো আছি, আমি আজকে ভালো আছি, কাল নিয়ে কে ভাবে ভাই? আরে ভাই, জিও হাসো মুস্করো ক্যা পাতা কাল হো না হো, এই যে ডায়লগটা আছে, এটা একটা পজিটিভ ওয়েতে বলা, এটা ভালো। কিন্তু আজকাল দেখি লোক শেয়ার করে নেগেটিভভাবে। আরে ভাই, তুমি যদি নিজের মতন করে কারোর লাইফের সাথে না জুড়ে ভালো থাকতে পারো আজকের জন্য, তার জন্য বলা হয়েছে। এই জন্য নয় যে যাকে হোক আমার লাইফে নিয়ে এলাম জাস্ট চিল করার জন্য। কোথাও গিয়ে বন্ধুদের সাথে মদ খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ড্রিঙ্ক করছি, কোথাও যার হোক, যে কোনো একটা মেয়ের সাথে ঘুরতে বেরিয়ে গেলাম, যে কোনো একটা ছেলের সাথে ঘুরতে বেরিয়ে গেলাম, ঠিক আছে। মানে অত ভাবার কোনো দরকারই নেই ভাই। কেন? মানে তুমি যার সাথে মিশবে, কোনো না কোনোভাবে তুমি হয় তুমি তাদেরই মতো, আর নইলে তুমি তাদের মতন আস্তে আস্তে হয়ে যেতে পারো। কারণ এটা লাইফের রুল, যে তুমি ঠিক সেরকম লোককে অ্যাট্রাক্ট করবে যেরকম তুমি নিজেও সেরকম। তো চুজ ওয়াইজলি না, মানে তুমি চুজ কেন করতে পারছো না? মানে একটা ঠিকঠাক মানুষ, আমি মানছি যে ঠিকঠাক মানুষ খুবই কম আছে, তো তাহলে কি করবে? তাহলে কি মানে তুমি যাত্রার সাথে মিশে যাবে? একটু মানে চয়েস রাখো না, নিজের লাইফের একটু চয়েস রাখো। যেরকম তুমি ল্যাপটপ, মোবাইল কেনার সময় হাজারো জিনিস দেখো, তাই তো, যে কী রয়েছে, ফিচার্স কী রয়েছে, কী রয়েছে, হ্যানা তেনা, দোকান, 1000টা দোকানে ঘোরো, ইন্টারনেট সার্ফিং করো, ওয়েবসাইট করো, তো
তো ভাই একটা মোবাইল যখন চুজ করতে এত সময় লাগাও, তো একটা পার্টনার চুজ করতে কেন তোমরা মানে আমি বুঝে পাই না, মানে কেন দেখবে না যে তার লাইফস্টাইল, আরে চলো ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু বাদ বাকি জিনিসগুলোকেও কনসিডার করো না। দেখবে তোমার একটা জিনিস, এই সমস্ত জিনিসগুলো যদি করো না, আস্তে আস্তে দেখবে তোমার ওই মানে ওই প্রেম জিনিসটাকে অতটা প্রায়োরিটিস না দিয়ে যদি একটু দেখো, দেখবে লং টার্মের জন্য তোমরাই বেঁচে গেছো। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যা কিছু করবে, যাই করো একটু ভেবে করো, অন্তত সম্পর্কের ব্যাপারে একটু ভাবো কোন বন্ধুর সাথে মিশছো, মানে কীরকম মানুষের সাথে জীবনে তুমি মানে প্রেম করতে যাচ্ছ। দেখো প্রেম তো সবাই করে, ভালো টালো কেউ কাউকে বাসে না, যা দেখতে পাচ্ছি আজকাল। যদি সত্যিই ভালোবেসে থাকো না, তাহলে চাইবে না কারোর কাছ থেকে, দিতে চাইবে। সেগুলো নিয়ে তো পরে, এগুলো ছাড়ো, এই ভিডিওর টপিক এটা নয়। বাস এইটুকুনি লাস্ট এটাই বলবো, যদি জীবনে একটু শান্তি পেতে, তো শান্তি, পিস, তাহলে যে কোনো কাজ করার আগে 2বার ভাবো, 3বার ভাবো, দরকার পড়লে 4-5বার ভাবো, ঠিক আছে? তারপরে এগো। আর বাকি লাইফ হার জিত তো থাকবে। চলো।